আচ্ছা, আমরা ক্লাসে আজকে লিঙ্কডইন লিড জেনারেশন শিখবো। আমরা মেল কালেক্ট যেহেতু শিখছি এবং বাল্ক মেল সেন্ডিংটা আমরা কয়েক সামনের ক্লাসে শিখবো। আমরা মেল মার্কেটিং এ জাস্ট আমরা শুধু মেল কালেক্ট করাটা শিখলাম। আজকে আমরা, আমার কথা শোনা যাচ্ছে তো সবার? সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ওকে। আচ্ছা, লাইভে গেলে ইন্টারনেট কানেক্টিভিটির অবস্থা একটু খারাপ হয়ে যায়, যার কারণে আসলে আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। এখন ঠিক আছে? ভাইয়ারা একটু স্লো। আচ্ছা, ওকে। আমরা তাহলে এখন ক্লাসে যাব। আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখবো এবং লিঙ্কডইন মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে এবং আমরা প্রোফাইলটা কিভাবে সেট আপ করবো। প্রোফাইল লিঙ্কডইনে সাইন আপ করাটা কি আপনাদের দেখায় দেওয়া প্রয়োজন আছে কি? আপনাদের কাছে কি মনে হয়? অ্যাজ ইউজুয়াল আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে সাইন আপ, এখানেও সেম ভাবেই আপনারা সাইন আপ করতে পারবেন। আচ্ছা, যারা কথা বলবেন না তারা একটু মাইক্রোফোনগুলো অফ করে রাখেন। তো আমাদের এখানে লিঙ্কডইন নামে একটা অ্যাকাউন্টে ঢুকছি। আমরা এখানে আমাদের প্রোফাইলে যাই। এটা আমার অনেক আগের প্রোফাইল একটা। আসলে আমি এটা কতটুকু কাস্টমাইজ করছি এটা আমারই স্মরণ নেই, তবে একটু আপনাদের দেখাই কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যদি সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যান, অবশ্যই আপনাকে একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার প্রোফাইলটা ফুললি আপনার বায়োটা সেট আপ করতে পারেন। লিঙ্কডইন একটা এমন একটা আপনার সোশ্যাল মিডিয়া যেখান থেকে আপনি অনলাইন অফলাইন দুই জায়গা থেকে হায়ার হতে পারেন। এখানে বিভিন্ন আমাদের অফলাইনে বিভিন্ন কোম্পানি আছে যারা আপনার এই জব পোস্ট করে থাকে, যেমন এসিআই থেকে শুরু করে জাপান টোবাকো থেকে শুরু করে এখানে ডিজিটাল মার্কেটার থেকে বিভিন্ন ধরনের জব পোস্ট করে থাকে। তো এখানে যদি আপনি সুন্দর করে বায়ো একটা তৈরি করেন এবং সেটা আপনার সিভির মতো হবে, এবং আমরা এখান থেকে লিড বিভিন্ন কোম্পানির লিড আমরা জেনারেশন করতে পারবো। আপনাদের যেরকম আমরা লিড আপনাদের ক্লাসটা আমরা গুগল বিজনেস পেজের ক্লাসটায় যেরকম বলছিলাম যে বিভিন্ন ধরনের বিজনেস পেজ খুলে দিবেন কিভাবে বা বিজনেস পেজে রিভিউ দিবেন কিভাবে, এরকম ক্লায়েন্টদের যাদেরকে আপনারা এই যে করবেন বা আপনার রিভিউয়ের জন্য বা আপনার বিজনেস পেজ খুলে দেওয়ার জন্য মেসেজ করবেন, সেরকম ক্লায়েন্ট আপনারা এখান থেকে খুঁজতে পারেন। বা ফাইবারে আমাদের অন্যান্য সার্ভিসগুলো সেলের জন্য, যেমন আমাদের ডাটা এন্ট্রি আছে, তারপরে ওয়েব রিসার্চ আছে, এই সার্ভিসগুলো আমি সেলের জন্য আমরা যাদের কাছে সেল করবো আমাদের টার্গেটেড বায়ার আপনারা লিঙ্কডইনে প্রচুর পরিমাণ পাবেন। এই জন্য আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাকে জাস্ট সেভাবে সাজাতে হবে যেন আপনি একজন যে কেউ আপনার কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে বুঝতে পারে যে আপনার এটা একজন আপনি প্রফেশনাল মানে মার্কেটার এবং আপনি এই কাজটা করতে ক্যাপাবল। আমরা ফাইবারে গিগ তুলবো বা অন্যান্য মার্কেট প্লেসে আমরা সার্ভিস যেগুলো দেবো এগুলো লিঙ্কডইনে শেয়ার করবো, ঠিক আছে? এই জন্য আমাদের লিঙ্কডইনটা অবশ্যই করতে হবে। এখানে আপনার নেম এবং আপনার ইউজার নেমটা আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে রাখেন সেটাই রাখবেন। একটা কমন ইউজার নেম এবং একটা কমন নেম আপনারা মার্কেট প্লেস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার ব্যক্তিগত সেলফ ব্র্যান্ডিং এর জন্য সেম রাখবেন। এটা আপনার বায়ার হান্টের ক্ষেত্রে বা বায়ার আপনাকে খুঁজে পেতে সহজ হয়। হুট করে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল, যে যাইতেই তো পারে, ফাইবারের অ্যাকাউন্ট যখন তখন ডিজেবল হয়ে যাইতেই পারে। ফাইবার যদি একটু স্প্যাম মনে করে আপনার অ্যাকাউন্টটা, আপনার প্রোফাইলটা, তাহলে ডিজেবল করে দিবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বায়ার, আপনার একটা বায়ার যদি আপনার সঙ্গে কাজ করলো, সে আপনাকে ফাইবারে পাইলো না, পরে তখন সোশ্যাল মিডিয়াতে সার্চ করতে পারে। আপনার ইউজার নেম দিয়ে সার্চ করলে তখন আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাবে এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে কন্ট্যাক্ট করবে। তো অ্যাকাউন্ট খোলার সময় আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই অ্যাকাউন্ট খোলার পর আপনার যে প্রথম কানেকশনগুলো, আমাদের ফেসবুকে যেমন অ্যাড ফ্রেন্ড, এখানে হচ্ছে কানেকশন। তো ফেসবুকে অ্যাড ফ্রেন্ডগুলোর জন্য আপনারা ফেসবুকে যেমন টার্গেট করবেন, আমাদের টার্গেট হবে যে আমাদের ক্লায়েন্ট হান্ট করা। এখানে সেলফ ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট হান্ট করা, আমাদের ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে। এই জন্য আপনারা নর্মালি কানেক্টেড বিগিনিং এর কানেকশনগুলো আপনারা অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রি বেস যে পার্সনগুলো আছে, বিভিন্ন কোম্পানির সিইও বা
ম্যানেজার বা আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটার তাদেরকে কানেকশনে নিবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে লিঙ্কডইন আপনাকে যে প্রোফাইলগুলো সাজেস্ট করবে সেই রিলেটেড বা তাদের মিউচুয়াল ফ্রেন্ড বা তাদের কানেকশনে যারা আছে তাদেরকে সাজেশন করবে। সেক্ষেত্রে আপনার বায়ার ওইদিকে বায়ার প্রবাবিলিটি অনেক বেশি। আর আপনি যদি অ্যাজ ইউজুয়াল বাঙালি আমাদের মতো এশিয়ান কান্ট্রি বা হচ্ছে যে এশিয়ান যে কোনো কান্ট্রি অথবা বাংলাদেশি কাউকে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার সাজেশনে বারবার এই বাঙালিরই আসবে। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কম, যেহেতু আমাদের সার্ভিসের দেওয়াটাই বড় কথা। আমাদের দেশি আমার এটা একটা প্রফেশনাল সাইট, এখানে আমরা দেশীয় ফ্রেন্ডদের না রাখি, এটা রাখাটা অতটা না ইফেক্টিভ না। আমরা ইন্টারন্যাশনালি আমাদের যে ক্লায়েন্টগুলো আছে আমরা তাদেরকেই করব, হচ্ছে যে কানেকশনে রাখবো। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি জাস্ট একটু ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, এটা ব্রাউজারে ছিল লিঙ্ক। আচ্ছা, ওকে, দেখেন তাহলে আমাদের প্রোফাইলে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করার পর প্রোফাইলটা আমরা এডিট করব। এক্ষেত্রে আপনার ইমেজটা এবং আপনার কভার ফটোটা অবশ্যই যেন, আচ্ছা একটু হোল্ড করেন, আমাদের একটু ফোন আসছে। বাই। রোডে যাবে, একটু কাউকে দিতে হচ্ছে।
হুম। এই লাইভ। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ওকে, দেন আপনার আমাদের প্রোফাইলটা আমাদের আগে কাজ পাওয়ার জন্য আমরা আচ্ছা, এখানে লিড জেনারেশনের জন্য আপনাদের যদিও প্রথমে বলছিলাম যে আমরা এখান থেকে লিড জেনারেশনটা শিখবো, তবু আগে লিঙ্কইন যেহেতু ওপেন করছি, তা লিঙ্কইনে আমাদের প্রোফাইল সেটআপটা আগে করে দিই। প্রোফাইল যদি আমরা ভালোভাবে সেটআপ করতে না পারি, আমাদের যদি কানেকশন ভালোভাবে না হয় বা কানেকশন যদি সেভাবে না আসে, সেক্ষেত্রে আপনারা কিছু ভুল করবেন। এই যে দেশীয় কানেক্টগুলো অ্যাড করলে আপনার বাইরের দেশের কানেক্টগুলো আপনারা তখন ভালোভাবে পাবেন না। এই জন্য এইগুলোর ব্যাপারে আগে আলোচনা করে তারপরে আমরা লিড জেনারেশনে যাই। ওকে, তো আমাদের প্রোফাইলের জন্য আপনার একটা সুন্দর একটা কর্পোরেট লেভেলের আপনার একটা প্রোফাইল পিকচার দেবেন, এবং কভার ফটোতে, আমার কভার ফটো এখানে কিছু দেওয়া নেই। কভার ফটোতে আপনারা এমন কিছু দিবেন যেন মনে হয় যে আপনি আসলে একজন কর্পোরেট লেভেলে একজন ফ্রিল্যান্সার, এবং আপনি সাধারণত কাজ করেন এভাবে। আমি প্রথমে বলছিলাম আমার এটা অনেক আগের আইডিয়া, আমি আসলে এটা করিনি। তো আপনার মনে করেন আপনার কি কি সার্ভিস দেন, এরকম ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে আপনার অন্যান্য যে ইয়াগুলো সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো দেন, এগুলো একটু শর্টকাট করে আপনি জাস্ট একটা সুন্দর কভার ফটো বানায় আপনি এখানে আপ করে দেবেন, যেন দেখতে মনে হয় যে না আসলে সে কর্পোরেট লেভেলের, যেন যে কেউ দেখে এটা পছন্দ করে। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসবো প্রোফাইল এডিটিং এ। প্রোফাইল এডিটিং এ আমাদের অ্যাবাউট সেকশনটা আছে। এখানে অ্যাবাউট সেকশনটায় আপনাকে আপনার বায়োটা অ্যাড করে দিতে হবে। আসলে আপনার সম্পর্কে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, এবং এটা সম্পর্কে আপনার এটা জাস্ট একটা বায়ো লিখতে হবে। আপনি কি কি কাজ পারেন বা আপনি কিসে কিসে স্কিল্ড, এগুলোর উপরে একটা বায়ো লিখতে হবে। ওকে, আপনাকে বায়ো অ্যাড করতে হবে। আর তারপরে এই যে প্রথম বায়োতে আপনার প্রথম হচ্ছে আপনার এই যে টাইটেল, আপনার প্রোফাইলের টাইটেল এক্সপার্ট, আপনি কিসের উপরে এক্সপার্ট সেটা আপনাকে করতে হবে। আচ্ছা, ওকে, আমরা এডিটিং এ যাই। এডিটিং এ আপনার নেম, তারপরে হচ্ছে আপনার ফুল নেমটা, আর তারপরে যে হেডলাইনে আপনি কিসের উপরে এক্সপার্ট, একটা, বেশি কিছু দিবেন না। বেশি কিছু দিলে কিন্তু হয়ে যাবে, হচ্ছে যে জগা খিচুড়ি একটা হয়ে যাবে, তখন আপনার আচ্ছা সরি একটু, তখন আপনার বায়াররা আসলে এটা মানে পছন্দ হবে না, বাইরের প্রোফাইলটা পছন্দ হবে না, যে জগা খিচুড়ি এত বেশি কিছু দেয়। এটা আপনি অনেক কিছু ছোট, অ্যাজ আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার দেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবকিছু করতে পারছেন। আমি এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট দিচ্ছি, এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনার এখানে ফেসবুক মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, রেডিট আছে, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলা এর মধ্যে করতেছে। তো আপনাকে এই 3-4টা ওয়ার্ডের মধ্যে আপনাকে এক্সপ্রেস করতে হবে, নিজেকে প্রকাশ করতে হবে। ওকে, তারপর কারেন্ট পজিশন, আপনি এখন কোথায় জব করেন সেটা আপনি অ্যাড করে দিবেন। তারপর এডুকেশনাল ইনফো, আপনি কোথায় কোথায় মানে কোথায় কোথায় গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা কোথায় কোথায় পড়াশোনা করছেন একটা। তারপর আপনার কান্ট্রি, আপনার একবার জাস্ট ঠিকানাটা আপনার, এই যে লোকেশন, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, আসলে আপনি এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, কোন টাইপের কাজ আপনি করেন ইন্ডাস্ট্রি। এই যে আমি দিচ্ছি মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং আমাদের, যেহেতু আমরা কাজ করি, মার্কেটিং এ কাজ করি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট এটা আছে। যেমন কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে দিবেন, অ্যাড্রেস অ্যাড করে দিবেন, তারপরে মেইল অ্যাড্রেস আপনি অ্যাড করে দিবেন। আপনি যদি চান এখানে টুইটারটাও অ্যাড করে দিতে পারেন, সেটা আমাদের আসলে দেওয়া দরকার, কারণ এটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক আপ। আপনি যখন সোশ্যাল লিঙ্ক আপ করে দিবেন, আপনি এখানে এসে আপনাকে বায়ার খুঁজে পেলেন, আপনার টুইটার অ্যাকাউন্টে গিয়ে আপনাকে খুঁজলো, আপনি বা এখানে অ্যাক্টিভ নাই, টুইটারে অ্যাক্টিভ আছেন, এখান থেকে গিয়ে আপনাকে টুইটারে আপনাকে করলাম, বায়ার আপনাকে পাইলো। এই যে আপনার প্রোফাইল লিঙ্ক হচ্ছে এটা, লিঙ্কইন প্রোফাইল লিঙ্ক। কেউ যদি আপনার প্রোফাইলটা দেখতে চায় বা কোনো বায়ার যদি আপনার প্রোফাইল দেখতে চায়, যে আমি আসলে দেখি সে কতটুকু কর্পোরেট বা কতটুকু তার স্কিল আছে, সেটা কিন্তু সাধারণত লিঙ্কইনের মাধ্যমে দেখতে চায়। এবং আপনার অ্যাজ এ অফলাইনেও আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব
জবে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রেও আপনার লিঙ্কড প্রোফাইল দেখতে চায়, ঠিক আছে। এখানে আপনি আপনার ওয়েবসাইট যদি থাকে আপনি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিবেন। দেখেন প্রতিটা জিনিস খেয়াল রাখেন, এটা কিন্তু প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। একটা সোশ্যাল এই আপনার একটা প্রফেশনালিজম এটাকে এখানে সবগুলোতে ডিপেন্ড করে। আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপর মেইল নাম্বার, টুইটার অ্যাকাউন্ট, আপনার সব কিছু এখানে অ্যাড করে দিতে হবে। এটা আপনার ইয়াটা অপটিমাইজ করা, এটা হচ্ছে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা। আপনার জাস্ট লোকেশন থেকে শুরু করে সব কিছু আপনি অ্যাড করে দিলেন, কভার ফটো অ্যাড করে দিলেন, পিকচার অ্যাড করে দিলাম। তারপরে আমরা যেটা দেখলাম যে আমাদের বায়ো এবং আমাদের প্রোফাইল ডিসক্রিপশন, আমাদের বায়োতে আমাদের প্রোফাইল হেডলাইনটা এবং আমাদের প্রোফাইল ডিসক্রিপশনে আমাদের মানে কিসে কিসে যে অ্যাবাউট যে সেকশনটা আছে এখানে আমরা কিসে কিসের উপর কাজ পারি বা কী কী বিষয়ে এক্সপার্ট সেটা আর কি আপনাদের অ্যাড করে দিতে হবে। তারপরে আপনি এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। আমাদের এই জিনিসগুলো সব কিছু অ্যাড করতে হবে। এক্সপিরিয়েন্স আপনি কোথাও জব করেন কিনা বা কোথাও জব করছেন কিনা, এই যে আমি এখানে জব করতেছি প্রেজেন্ট, তারপর ট্রেনার ছিলাম এর আগে, এডিডিপি সেটা অ্যাড করছি, আবার এডুকেশনাল সার্টিফিকেট অ্যাড করে দিছি। তারপর এখানে আপনি অ্যাড স্কিল, আপনি কি কি বিষয়ের উপর স্কিল আপনি এখান থেকে স্কিল অ্যাড করে দিবেন, ঠিক আছে। এগুলো কিন্তু সব আপনার জাস্ট ইয়েতে ক্লিক করে আমার সাইন আপ করার পর আমার প্রোফাইলে গিয়ে প্রোফাইল থেকে এই যে এডিট অপশন থেকে শুরু করে এই যে এখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন আমার স্কিল এখানে অ্যাড আছে, অ্যাড করে দিতে পারেন। আমার মার্কেটিং উপর স্কিল আছে, আমার আছে সোশ্যাল মিডিয়ার উপর স্কিল আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগিং এর উপর, তারপর ট্রেনিং, তারপর হচ্ছে মিডিয়া মার্কেটিং, এগুলো জিনিসের উপর স্কিল আছে। আমরা এগুলা আমাদের স্কিলগুলো অ্যাড করে দিব, ওকে। তারপরে ইন্টারেস্ট, আমি কি আসলে কিসের উপর ইন্টারেস্ট সেটা একটা ইয়ে আছে, আমি এটাকে লাইক করছি যার কারণে আমার ইন্টারেস্ট এটা দেখেন। এইগুলো অ্যাড করলে মোটামুটি প্রোফাইলটা আপনার ইয়া হয়ে যাবে, একটা সেটআপ হয়ে যাবে। এবং আপনার আর কিছু স্কিল টেস্ট দিলে, আমি এখানে আপনার স্কিল টেস্ট দেই নাই যার কারণে আমার প্রোফাইলটা ফুল ইয়া দেখাচ্ছে না। আপনাদের হোমে যখন গেছিলেন তখন দেখছিলেন প্রোফাইলে এখানে একটা ইয়া দেখাচ্ছিল, হোমে না প্রোফাইলে আছে যেখানে হোক একটা ইয়া দেখাচ্ছিল, সেখানে আপনার দেখেন কিছুটা কিন্তু আমার, আচ্ছা আমি দেখি আমার প্রোফাইলে গিয়ে দেখি আবার এটা ফুলফিল করলে আপনার লিঙ্কডইনটা ফুললি আপনার অপটিমাইজ একটা ইয়া হয়ে গেল, মানে আপনার প্রোফাইল হয়ে গেল। আর আপনার অপটিমাইজ যখন প্রোফাইল হবে তখন আপনি সহজে বায়ারকে হার্ন করতে পারেন বা বায়ার সহজে আপনাকে ইয়া করতে পারবে। আচ্ছা এটা এখন শো করতেছে না, একটু আগে ছিল কত পার্সেন্ট আমার প্রোফাইলটা কমপ্লিট ছিল। আমার এখানে কভার ফটো অ্যাড করা নেই এবং আমি স্কিল টেস্ট দেইনি যার কারণে আমারটা ফুল ভেরিফাইড মানে ফুল ইয়া হয়নি, অপটিমাইজ হয়নি, ফুল আপনার র্যাঙ্ক পাইনি। এবং আপনার প্রোফাইল যদি অন্য কেউ ভিজিট করে সেই প্রোফাইলটা যদি ভালো লাগে সেটার উপর স্টার মার্ক করে যায় বা রিভিউ দিয়ে যায়, এটাও কিন্তু অনেকটা ভেরি করে আপনার ইয়ার উপর, আপনার মানে র্যাঙ্কিং থেকে শুরু করে আপনার কাজ পাওয়ার ইয়ার উপর, ঠিক আছে। তো এখন আপনাদের কিন্তু অপটিমাইজ করাটা মোটামুটি শিখিয়ে দেওয়া হইলো, মোটামুটি আপনার প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করে নেবেন, কিভাবে আপনি কনফিগার করে নেবেন বা ইয়া লিখবেন যেভাবে আর কি। সেখানে ওয়ার্ক দেখি, এখানে আপনি ফাইন্ড জব করতে পারেন। ফাইন্ড জব অপশনটা কোথায়, মাই নেটওয়ার্ক, আছে যে জব, আপনার বিভিন্ন লোকেশন এবং আপনার স্কিল কিসের উপর, সার্চ বাই টাইটেল, স্কিল আর কোম্পানি। আচ্ছা আমরা দেখি ডিজিটাল মার্কেটিং কে কোথাও কিছু আসে কিনা। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন আপনার যে ঢাকার একটা কোম্পানি, মার্কেটিং ম্যানেজার আর রিমোট, আপনার স্যালারি একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ টাকা স্যালারি, ঠিক আছে। তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপর এই যে টেকনিক্স গ্লোবালে ওয়ান ডে আগে এগুলো জব পোস্ট করছে আমাদের, সাধারণত এগুলো অফলাইনের জব, এগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রোফাইলটা আপনার এই সকল ইনফরমেশন দিয়ে ফুললি সেট আপ থাকা লাগবে। আপনার প্রোফাইলটা একটা আপনার সিভির মতো হয়ে যাবে, একটা জব লেটার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইভেন আমরা অনলাইনের জবগুলোতেও এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, ওকে। এখানে ফিল্টার করে আপনি নিতে পারেন, জবের ব্যাপারে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে লিখে আপনি ফিল্টার করে নিতে পারেন। আচ্ছা তারপর আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে কি জানি লিড, এখন আমাদের
আপনাদের অপটিমাইজের ব্যাপারটা তো ক্লিয়ার, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? আপনি প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন বা আপনার জব লেটার বা আপনি ইয়াগুলো যেভাবে অ্যাড করবেন, হচ্ছে প্রোফাইলের বিভিন্ন ডিসক্রিপশন বা বিভিন্ন ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন, এসব ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে? যদি থাকে বলেন, তারপরে আমরা লিড জেনারেশনে যাই। ওকে, তাহলে আমরা হ্যাঁ আপনার এই ইনফোগুলো এডিট করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো দেখাইলাম ওগুলো এডিটেবল সবগুলো। আচ্ছা, এখন আমরা লিড জেনারেশন করব, লিঙ্কডইনের মাধ্যমে লিড জেনারেশন করব। তো লিড জেনারেশনের ক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে লিড জেনারেশন করতে হয়। সাধারণত সেক্ষেত্রে আমাকে বায়ার আমার কাছ থেকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোকেশন বেস বিভিন্ন কোম্পানির ইয়ে চাইতে পারে। মনে করেন সিওর, আপনার বিভিন্ন কোম্পানির সিওর নাম চাইতে পারে, আপনার হচ্ছে যে লিঙ্কড প্রোফাইল চাইতে পারে, প্রথমে নেম চাইতে পারে। এগুলো কিন্তু এক একটা করে লিড, আপনার এক একটা করে বিজনেস লিড, একটা নেম, একটা মনে করেন লিঙ্কড প্রোফাইল, তারপর হচ্ছে তার ইউজার মেইল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার বা অ্যাড্রেস বা কোম্পানি মানে ওয়েবসাইট, এগুলো একটা করে লিড। তো বায়ার আপনার কাছে যে কোনো রিকোয়ারমেন্ট চাইতে পারে। বায়ার শুধু আপনার কাছে বলবে যে আমাকে বিভিন্ন কোম্পানির সিইওদের ইয়ানটা দাও, কি জানি হচ্ছে কন্ট্যাক্ট মেইল দাও, অথবা তাদের ওয়েবসাইট দাও, অথবা তাদের হচ্ছে যে লোকেশনটা দাও। তো আমাকে যে কোনো কিছু এরা চাইতেই পারে। তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে এইসব খুঁজে বের করতে হবে। ওকে, আমরা সাধারণত সিওর বেশি ইয়া হয়, রিয়েল এস্টেট এবং সিও এই দুইটা লিড বেশি ইয়া হয়, আমরা সিও দিয়ে সার্চ করি। আপনার যদি ইয়া কি জানি লিঙ্কডইনে কানেকশন মানে আপনার ফ্রেন্ড যদি বেশি না থাকে, তাহলে কিন্তু আপনি সবার প্রোফাইল ভিজিট করতে পারবেন না এবং আপনার কানেকশনে অনেক বেশি বেশি কিছু আসবে না। ওকে, দেখেন আমরা সিইউ দিয়ে ইয়া করলাম। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে দেই পিপল, আমরা পিপল খুঁজতেছি, যেহেতু আমরা পিপল খুঁজবো। যদি জব জব আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে জব খুঁজতে পারি। ঠিক আছে, আচ্ছা পিপল দেওয়ার পর আমরা একটু ফিল্টার করে নিই, আমরা একটু অ্যাডভান্স সার্চ করে নিই আমাদের নির্দিষ্ট একটা এরিয়ার বা নির্দিষ্ট কিছু টপিক্সের উপর যারা সিইও আছে। আমরা এটা কিন্তু এক ধরনের বায়ার হান্ট করতেছি, বায়ারের প্রোফাইল খুঁজে বের করতেছি। এই যে মনে করেন আমাদের লোকেশন ইউরোপিয়ান বেস, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস দিলাম, এই যে সান ফ্রান্সিসকো, তারপরে জেনারেটর নিউ ইয়র্ক, এগুলো সাধারণত ইউএস এর আপনার লোকেশন। এখানে দেখেন কানেকশন আছে, এখানে কানেকশন হচ্ছে ফার্স্ট কানেকশন হচ্ছে আপনার প্রথম আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা, সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার মিউচুয়াল ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড আছে যারা, থার্ড কানেকশন হচ্ছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, তৃতীয় অপশনে আছে। আচ্ছা, আমরা সেকেন্ড অ্যান্ড থার্ডটা দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আপনার কারেন্ট কোম্পানি মানে কোন কোন কোম্পানি খুঁজতে পারেন আপনি সাধারণত, এখানে আপওয়ার্কের আমরা দিলাম, ফাইবার দিলাম। আপনারা এখানে সার্চ করেও দিতে পারেন বিভিন্ন কোম্পানির নাম, আপনার অনলাইন বেস, অনলাইন মার্কেটিং বেস বিভিন্ন কোম্পানি আপনার গুগলে সার্চ করে সেই কোম্পানির নাম আপনি এখানে দিয়ে আপনি তাকে অ্যাড করে নিতে পারেন। ওকে, এখানে ইন্ডাস্ট্রিজ আছে, আপনার কি টাইপের ইন্ডাস্ট্রি আপনি দিবেন। এই যে আমাদের যেহেতু মার্কেটিং রিলেটেড কাজ, মার্কেটিং দিলাম আমরা, ইনফরমেশন টেকনোলজি দিলাম, ইন্টারনেট দিলাম, তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, তারপর ফিনান্সিয়াল সার্ভিস। ওকে, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই, স্কুল দেওয়ার দরকার নাই, আপনার সার্ভিস, আচ্ছা সার্ভিস এখানে দিতে পারেন, দিলে আপনার একদম ন্যারো টার্গেটিং হয়ে যাবে, সেক্ষেত্রে রেজাল্ট কম দেখাবে। এখানে আপনি মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, শুধু কনসাল্টিং দিতে পারেন বা শুধু মার্কেটিং দিতে পারেন। তারপর এখানে আসলো আমাদের টাইটেলটায় আমাদের আমরা আমরা ওইখানে যে সিইও লিখে সার্চ দিলাম না, আমাদের আসলে এখানে জব টাইটেল হচ্ছে আপনার কোন প্রফেশনে আপনার আছে, মানে সে কোন পজিশনে আছে। সে যদি একজন সিইও হয় তাহলে সিইও দিয়ে দিতে হবে, আপনার যদি সে একজন ম্যানেজার হয় তাহলে ম্যানেজার দিতে হবে, বা সে একজন যদি মার্কেটার হয় আপনাকে ওই টাইটেলটা ওই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু সিইও দিয়ে সার্চ করলাম, আমরা সিইও সিলেক্ট করে দিলাম। দেখেন এটা আমার কিন্তু অ্যাডভান্স সার্চ হচ্ছে, আমি ফিল্টারিং করে আমার ইয়াগুলোকে বের করতেছি বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে। মনে করেন আমি এখানে আমার বায়ার, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে এই যে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটের ইউএসএ যারা যারা আপনার ইয়া করে এই 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 কিওয়ার্ডে এই ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত অ্যাড্রেস আমি বের করব। ইন্টারনেট কানেক্টিভিটি যে এত ঝামেলা, এখানে কি আর করব। আচ্ছা দেখেন এখানে আমি যদি আমার বায়ার হই, মনে করেন আমি যদি আমার প্রয়োজনে যদি ইয়া খুঁজি, আপনার মেইলগুলো খুঁজি, কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমি বায়ারকে খুঁজি,
বা বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে বিভিন্ন কোম্পানির করি, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স সার্চ করতে হবে। আমি এই যে আপনার ওই রিলেটেড আমি কিছু ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনি বা যদি ওয়েবসাইট আপনাকে দিয়ে দেয় আপনার সেখানে আপনার এখানে ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে। তারপর আমাদের লোকেশন যদি দেয়, এখানে লোকেশন আপনি যদি থাকে তাহলে দিবেন, নাহলে এখান থেকে লিখে আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর ইন্ডাস্ট্রি মনে করেন কি কি জিনিসের উপর সে ইন্টারেস্টেড বা আপনার কিওয়ার্ড গুলা নিশগুলো কি কি সেটা এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের টাইটেল আমরা সিইও খুঁজবো। ওকে, আমরা দিয়ে দিলাম, ওকে দিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আপনার ইউএস এর অনেক প্রোফাইলে আমাদের এখানে শো করতেছে। এই 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 রেজাল্টগুলো তখনই শো করবে যখন আপনাদের হবে কি জানি কানেকশন বেশি আসবে। ঠিক আছে, আমরা 2-4টা প্রোফাইল ওপেন করে রাখি। ওকে, এখন লিড জেনারেশনের জন্য বায়ার আমাকে কি টাইপের রিকোয়ারমেন্ট দিতে পারে, আমরা এটা বায়ারকে যেহেতু আমার অনলাইনে সাবমিট দিতে হবে, এই জন্য আমি গুগল ড্রাইভের থেকে আপনার হচ্ছে গুগলের একটা শিট নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমি জাস্ট শিটটা ডাউনলোড করেও দিতে পারি অথবা আপনার শেয়ার করেও বায়ারকে দিতে পারি। ওকে, আচ্ছা শিট হয়ে গেল। এটা ব্ল্যাঙ্ক শিট নেই। আমার বায়ার লিড জেনারেশনের জন্য আমার কাছে ফার্স্ট নেম যেতে পারে, লাস্ট নেম যেতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের লিড জেনারেটর রাকিবুল ইসলাম রাকিব স্যার জয়েন করছে, আমি একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। ও, ভাইয়া লাস্ট এটা এটা রংপুর, মানে এটা সদর, মিঠাপুকুর এবং পীরগঞ্জ মিলে 3টা মিলে এই ব্যাস এটা। হ্যাঁ হ্যাঁ, একটু আগে দেখলাম। জয়েন করে স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া লাইভ চলতেছে তো, যার কারণে ইন্টারনেট কানেক্টিভিটিটা একটু অবস্থা খারাপ। আচ্ছা, এখানে ব্যাস কোড দিব। আহ, শু- জি জি ভাই, জি স্ক্রিন শেয়ার দিব।
জি, আপনি ক্রোম ট্যাবে জয়েন আছে কিন্তু অন্য একটা ইউজারে। আচ্ছা, অন্য একটা ইউজারে আছি জয়েন, তাহলে ভাই আমি একটু ইয়েটা চেঞ্জ করে নিই, জাস্ট লিংক আপটা একটু চেঞ্জ করে। জি জি, আচ্ছা ঠিক আছে, শুধু জাস্ট ওই ট্যাবটা শেয়ার করে দেবো। স্ক্রিন শেয়ার করলে আচ্ছা ওকে, হুম, হ্যাঁ মিডটা সিলেক্ট করে শেয়ার দিব নাকি? ওকে, জি ভাই শেয়ার দিছি। আচ্ছা, আচ্ছা ওকে। বায়ার আমাকে যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা আহ, আচ্ছা আমরা একটু এক্সেল শিটটা একটু ইয়া দিই, রিলোড দিই। বায়ার আমার কাছে কি চাই, কি কি চাইতে পারে? বায়ার আমার কাছে ফার্স্ট টাইম যেতে পারে, বায়ার আমার কাছে আপনার হচ্ছে যে লাস্ট টাইম যেতে পারে, বায়ার আমার কাছে ওয়েবসাইট চাইতে পারে, বা প্রোফাইল লিঙ্ক বায়ার আমাকে দিতে পারে যে এই প্রোফাইল লিঙ্ক, বা বিভিন্ন ইয়ে করতে পারে, জাস্ট বায়ার কিওয়ার্ড ধরায় দিতে পারে, তুমি বিভিন্ন কোম্পানি সেই ওদের ইয়ে দিয়ে দাও, ইনফরমেশন গুলো দিয়ে বের করে দাও, অথবা বায়ারকে আপনাকে কিছু প্রোফাইল লিঙ্ক দিয়ে দিতে পারে, তুমি এই প্রোফাইল লিঙ্কে আমাকে ডিটেলস গুলো বের করে দাও, বা ফার্স্ট টাইম লাস্ট টাইম, তারপরে লোকেশন মানে অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে মেইল নাম্বার, এগুলা দিয়ে দাও। তো আপনার দুইটাই হতে পারে। আপনি এখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের যেহেতু এখন বায়ার কোনো রিকোয়ারমেন্ট দেয়নি, সেহেতু আমরা একটা রিকোয়ারমেন্ট আসলে তৈরি করে সেটার উপরে কাজ করি, ঠিক আছে? আসলে ইয়া হচ্ছে যে ওবিএসটা এত ভারী সফটওয়্যার, এইটা ইউজ করলে একদিকে লাইভ করলে আপনার ইন্টারনেট কানেক্টিভিটির অবস্থাও খুব খারাপ হয়ে যায়, এদিকে পিসিও প্রচুর স্লো করে ফেলে। সেটা কি আমরা বাকি ইয়াগুলো ইউজারগুলো ক্লোজ করে দিই, সেক্ষেত্রে হয়তো আমার ইন্টারনেট কানেক্টিভিটি একটু ফাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শুনতে পাচ্ছেন তো আমাকে সবাই, না?
আচ্ছা, এই যে আমাদের এক্সেল শিটটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা জাস্ট প্রোফাইল দিলাম আগে। সরি, একটু পিআরও এফআইএল প্রোফাইল লিঙ্ক। ওকে, তারপর সেকেন্ড অপশনে গেল আমাদের ফার্স্ট নেম। ফার্স্টে স্পেলিং কি ঠিক আছে? আমার এই স্পেলিংটা আসলে একটু হয়, আসলে দ্রুত আর প্রথমের মধ্যে একটু গন্ডগোল হয়। আচ্ছা, প্রোফাইল লিঙ্ক, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কোম্পানি, ওয়েবসাইট, তারপর হচ্ছে ওয়ার্কিং মেল, তারপর হচ্ছে অ্যাড্রেস ও লোকেশন। তো এখন আমরা রিসার্চ করে বের করবো। আমরা আমরা সিইও দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? আমাদের নিশ হচ্ছে এখানে সিইও, তাই না? সিইও দিয়ে সার্চ করলাম। এখন আমাদের কিছু প্রোফাইল আমরা এই সার্চ বাটন থেকে, আমাদের যে সার্চ রেজাল্ট আসছে এখান থেকে কিছু প্রোফাইল আমরা বের করে নিয়ে আসলাম। এখানে ম্যানুয়ালি আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। দেখেন, এই যে আমি প্রোফাইলটা ঢুকলাম, এখানে দেখেন এনার নেম কিন্তু ফুল নেম দেওয়া আছে, সামনে একটা ফার্স্ট নেম, পরেরটা সেকেন্ড নেম। ওকে, আমরা নেমটা নিয়ে নিলাম তার। পুরো নেমটা কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আমরা লাস্ট নেমটা কাট করে আমরা লাস্ট নেমে দিয়ে দিই, লাস্ট নেমের ঘরে। ওকে, আমাদের তারপর প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করে নিই। প্রোফাইল লিঙ্ক কপি করে নিলাম, প্রোফাইল লিঙ্কের ঘরে প্রোফাইল লিঙ্কটা দিলাম। অনেক ক্ষেত্রে বায়ার আপনাকে প্রোফাইল লিঙ্ক দিয়ে দিবে, আবার অনেক ক্ষেত্রে আপনার বলবে যে না, তুমি এই নিশের উপর আমাকে খুঁজে দাও, ঠিক আছে? এই যে দেখেন, ইনি হচ্ছে ফাইবারের ফাউন্ডার অ্যান্ড সিইও। তো এনার কোম্পানি কি? ফাইবার। আমরা যেহেতু ওখানে ফাইবার সিলেক্ট করছিলাম, ওখানে সার্চ করার সময় কোম্পানির মধ্যে ফাইবার ছিল, আপওয়ার্ক ছিল এবং আরো ছিল, এই কারণে ফাইবারের সিইও আপনার লিঙ্কডইন প্রোফাইলটা চলে আসছে। কোম্পানি, ফাইবার, ওয়েবসাইট। আচ্ছা, আমরা কন্টাক্ট ইনফোতে ওয়েবসাইট পেতে পারি। দেখি কন্টাক্ট ইনফোতে যাই। কন্টাক্ট ইনফোতে ক্লিক করে শেয়ার করছে আসলে। আচ্ছা, এখানে ওনার অ্যাড্রেস আছে, যে দেখেন নিউ ইয়র্ক,
এনিওয়ে আমরা অ্যাড্রেসটা এখান থেকে না লোকেশন বা অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিই। এখন আমাদের কি থাকলো, ওয়েবসাইট এবং ওয়ার্কিং মেইল, তার কন্ট্যাক্ট মেইল বা আপনার ওয়ার্কিং মেইল। আচ্ছা, ইন্টারনেট কানেক্টিভিটি অবস্থা এতই বাজে, কি বলবো আর। এই দেখেন এখানে লিঙ্কডইন প্রোফাইল আছে, এনার ওয়েবসাইট fiverr.com, এখানে শেয়ার করা আছে, এনার কিন্তু মেইলটা এখানে শেয়ার করা না। ওকে, তার এখন আমাদের ওয়ার্কিং মেইলটা বের করতে হবে। আমরা এটা আগে ম্যানুয়ালি খুঁজতে, ম্যানুয়ালি দেখি আমরা এনার ওয়ার্কিং মেইলটা পাই কিনা। এই জন্য আমাদের এনার ইউজার নেমটা আমরা কপি করে নেব এবং আমরা গুগলে যাব, জিমেইলে যাব। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন আছে লিড জেনারেশনের জন্য, একটা সহজ উপায় এক্সটেনশন আর সেলস কিউএল, এটা সবাই ইয়া করে নেন, ক্রোম এক্সটেনশন এটা সবাই অ্যাড করে নেন গুগল ক্রোমে। লিংকটা গ্রুপে দিয়ে দেন। একটা এক্সটেনশনের জন্য লিংক গ্রুপে দেওয়া, এটা কি ধরনের কথা আমি এটা বুঝতেছি না আপনাদের কাছে। একটা এক্সটেনশন আপনার সেলস কিউএল আপনি এক্সটেনশন গুগলে সার্চ করে অ্যাড করতে পারবেন না, এটার জন্য আমাদের লিংক দিতে হবে কেন গ্রুপে? এই যে দেখেন sales.ql, হ্যাঁ সেলস কিউএল এক্সটেনশন ফর ক্রোম দিয়ে দেন, তাহলেই চলে আসবে। এই যে দেখেন লিঙ্কইন ইমেল ফাইন্ডার, এই যে এরকম একটা এস এর মতো চিহ্ন আসবে, সেলস কিউএল। আপনারা যদি সবকিছুই যদি মনে করেন যে ট্রেনার আপনাদের মুখের কাছে নিয়ে গিয়ে দিবে, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি নিজে সার্চ করেন না করেন, নিজে যদি রিসার্চ না করেন, তাহলে তো আপনারা এক্সপার্ট হবেন না। সবকিছুই যদি বলেন ভাইয়া লিঙ্ক দেন, তাহলে তো আপনি কি ভাই, আপনাদের তো খুঁজে বের করতে হবে। আপনাদের ট্রেনার তো ইনস্ট্রাকশন দিবে, ট্রেনার তো সবকিছু শেখাই যাইতে পারবে না, ট্রেনার জাস্ট ইনস্ট্রাকশন দিবে, সেই অনুপাতে আপনাদের কাজ করতে হবে। ট্রেনার জাস্ট এখানে একজন পথ প্রদর্শক। ট্রেনার আপনাকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিবে, আপনাকে নিজে ইয়ে করতে হবে। আমি এখানে বললাম সেলস কিউএল, আপনি এক্সটেনশনটা ইয়ে করেন। কালকে কিন্তু ডাটা ইমেল স্ট্রাকচার এক্সটেনশন কিভাবে অ্যাড করা লাগে আমরা কিন্তু সেটা শিখাইছি। আজকে এখন সেলস কিউএল এর জন্য আমাকে কেন লিংক দিতে হবে? আপনারা কি গুগল একটা সার্চও করতে পারেন না? এটা একটা সিম্পল ব্যাপার, সেলস কিউএল তে আপনি জাস্ট সার্চ করে আপনার আমি না না আপনি সেদিনকে দিছিলেন তো ওই জন্য মনে করলাম যে দিবেন নাকি, ওই জন্য অ্যাক্স করছি, তো পারবো না এমনটা না। হ্যাঁ, সেদিন আপনারা অনেকে নতুন ছিলেন, হয়তো পারতেন না, এই কারণে দিছি, একদিন দিছি, এই জন্য পরের দিন তো আর দিব না, পরের দিন তো নিজে নিজে ইয়ে করতে হবে। এখন যদি আপনারা সার্চ করে এটা ইনস্টল দিতে না পারেন, তাহলে আমি সেই দিকে ইয়ে করব, দিব, কিন্তু আপনাদেরকে আগে ট্রাই করতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটি শিট ফালতু। আরে ইন্টারনেট কানেক্টিভিটির অবস্থা খুবই খারাপ। এমনি লাইভ চলতেছে, আবার এখানে যে মিটিং এ জয়েন করা লাগছে, আবার মনে করো তোমার এই দিকের অবস্থা খুবই খারাপ।
30 Mbps এর লাইন যদি এরকম অবস্থা হয়, ভাই আমার মনে হয় সাবমেরিন কেবলের সমস্যা, আমার বাসা থেকে উল্টো আসতে আছিস। আচ্ছা আমরা একটু ম্যানুয়ালি, ও রে খোদা এখনো জিমেইলেই ঢোকেনি, ধুর বাবা। ভাই একটু আস্তে কথা বলেন, ক্লাস চলতেছে। সুইট ভাই একটু আস্তে। এইরকম নেটের স্পিড দেখলে নিজের মাথা নিজে ফাটাইতে ইচ্ছা করে, নিজের গালে নিজে থাপড় দিতে ইচ্ছা করে আসলে। আচ্ছা দেখি আমাদের লাইভ সেশনটা যদি 1 আওয়ার পার হয়ে যায় আমরা অফ করে দিব, আরো 15 মিনিট বাকি। যারা জয়েন করছেন তারাও অনুপস্থিত। আর আপনার 13 জনের মতো জয়েন করলেন, তারপরেও দুজন আমাকে অবশ্য মেসেজ করছিল যে তারা ক্লাসে জয়েন করতে পারবে না। ওকে তারা রেগুলার, তারা দুজন মেসেজ করছে ক্লাসে জয়েন করতে পারবে না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু বাকিরা এইভাবে যদি করে আপনার মিস করে, তাহলে কেমনে কি? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? কি আর বলবো ভাই, ইন্টারনেট কানেক্টিভিটির কারণে আপনাদের কাজে দেখাইতে পারতেছি না। আচ্ছা, যে কোনো আপনার প্রোফাইল করে আমরা ম্যানুয়ালি সার্চটা পরে শিখবো, আমরা আগে অটো সার্চটা শিখি। এটা সবাই ইনস্টল দিয়ে দিয়েছেন না? সেলস ডট কিউএল, সরি সেলস কিউএল, এখানে আপনারা ক্লিক করবেন। একটা যে প্রোফাইলে ইনফরমেশনগুলো বের করবেন সেটার জন্য এখানে ওই প্রোফাইলে এসে এটাতে ক্লিক করবেন একটা। তাও আসতেছে না। আচ্ছা আমরা একটু পেজটা রিলোড দিয়ে দেখি।
এই যে দেখেন এখানে ক্লিক করলাম, চলে আসছে। ঠিক আছে, এখানে যে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাসে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে এটা আপনার ইয়া দেয় না, সব ইনফরমেশন দেয় না। অনেক সময় এখানে যে মেইলগুলো আপনি এখানে অনায়াসে মেইল পাচ্ছেন, কিন্তু আপনাকে অনেক সময় মেইল দিবেন। এই যে ফোন নাম্বার দেন, এরা আসলে ভিআইপি পার্সনের ফোন নাম্বার শেয়ার করে না, সেক্ষেত্রে পেজে যাইতে হয়। তাহলে আপনার ইয়া করবে, এই যে আমরা এখানে মেইল পেয়ে গেলাম, আমরা এটাকে কপি করে নিলাম। কয়েকটা মেইল ইউজ করে, জিমেল একটা পার্সোনাল জিমেল ইউজ করে, তারপর এটা হচ্ছে আপনার বিজনেস মেইল ইউজ করে। তো বায়ার আপনার কাছে যে মেইলটা চাবে, এই যে ডোমেনের আন্ডারে ইউজ করতেছে, এটা বিজনেস মেইল, এটা বিজনেস মেইল। তো যে যার আন্ডারে ইয়া করবে, মানে হচ্ছে যে মেইলটা চাবে আপনাকে সেই মেইলটা দিতে হবে। যদি পার্সোনাল কন্ট্যাক্ট মেইল চাই, যেহেতু আপনাকে জিমেলটা দিয়ে দিলেন। বিজনেস মেইল চাইলে বিজনেসটা দিতে পারেন, বা বাকি বিজনেস যে মেইলগুলো আছে সেগুলো দিতে পারেন। ওকে, দেন আমাদের যেহেতু আমাদের ভালো করে বুঝতে হবে, আমি বুঝি নাই যে আসলে কিভাবে কিভাবে ইউজ করবো, কিভাবে কিভাবে ইউজ করবো। আচ্ছা, আমরা এটাতে বের করলাম, আমাদেরকে আরেকটা প্রোফাইলে গিয়ে বের করি। প্রোফাইলে লোড হচ্ছে না, আপনাদের দেখাবো কেমনে। আচ্ছা, এটাতে আবার দেখাই, হয়ে গেল। এই যে জাস্ট আপনার এখানে এই প্রোফাইলে আসার পর, যে প্রোফাইলের ইনফরমেশন আপনি বের করবেন, সেই প্রোফাইলে আসার পর আপনার এই যে সেলস কিউএল এ আপনি ক্লিক করবেন। আমরা এটা কালেক্ট করছি, যার কারণে এটা এই যে চলে আসছে। এই যে এই নামটা যখন আসবে প্রোফাইলে, এরকম নাম আসবে। তো আপনার এই যে পাশে যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নটা মনে করেন, এই যে এনার আমরা ইয়ে বের করি, সারিয়ার কের এনার এনার ইয়া ইনফরগুলো বের করবো আমরা। এই যে এনার প্লাসে ইয়েতে ক্লিক করলাম। এখন সার্চ কিউএল এনার এই যে ইনফর্মগুলো ইয়া করি, সেই যে এনার মেইলটা আমাদের, এনার দুইটা মেইল ইউজ করে, দুইটা মেইল এখানে আমাদের চলে আসছে। এই যে ওকে। ম্যানুয়ালি কিভাবে সার্চ করবেন এটা আমি দেখাইতাম, কিন্তু ইন্টারনেট অ্যাক্টিভিটির কারণে আসলে এটা দেখানো পসিবল হচ্ছে না। আচ্ছা, দেখি তবুও আসে কিনা। ম্যানুয়ালের ক্ষেত্রে গিয়ে আপনাকে মনে করেন জিমেলে যাইতে হবে। জিমেলে গিয়ে একটা কম্পোজ ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর আপনার তার ইউজার নেমটা কপি করে নিয়ে আসবেন। তার ফুল নেমটা কপি করে নিয়ে আসবেন। আচ্ছা, আমরা এই যে মাঝের স্পেসটা উঠাই দিব, দিয়ে এখানে @ দিব। আচ্ছা, সেক্ষেত্রেও এখানে ইয়ে সার্চ করতেছে না, এখানে এই দিলে আপনার ইউজার নেমে যেগুলো মেইল আছে সেগুলো আপনার আসবে। আর যদি এটার পরেও না আসে, তাহলে আমরা এর আগে আপনাদের গতকাল যেভাবে মেইল কালেকশন করা শিখেছি, সেভাবে আমরা ইয়ে করবো। অনেক সময় এই যে আপনার সেলস কিউএল এ আসে না, সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি যেভাবে সার্চ করে বের করছেন, এখানে আমাদের নিশ কি, আমরা কার মেইল খুঁজে বের করব। এই যে এনার মেইল যেহেতু আমরা খুঁজে বের করব, এখানে নিশ কিন্তু ইনি। সো এনার নেমটা আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, প্লাস আপনার লোকেশন এখানে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, নিউ ইয়র্ক দিতে পারেন। আমরা মেইল দিয়ে দেই, mail @
জিমেইল, অথবা আপনারা এখানে আপনাদের যেহেতু ওনার ওয়েবসাইট আছে, ওনার ওয়েবসাইটের আন্ডারে কিন্তু একটা মেইল থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেস মেইলের ক্ষেত্রে ওয়েবসাইটের আন্ডারে তার বিজনেস মেইল থাকে। আমরা এটা দিয়ে সার্চ করি, বা আপনার যখন আপনি পার্সোনাল মেইল খুঁজবেন তখন জিমেইল, ইয়াহু এগুলো দিয়ে সার্চ করে আপনাকে খুঁজে বের করতে হবে। আর যখন আপনি ওয়েবসাইট মানে বিজনেস মেইল বের করবেন তখন আপনাকে ওনার যে ওয়েবসাইটটা, আমরা ওয়েবসাইটটা পাইলাম না, ওনার ইয়েতে ওয়েবসাইট ইনফোতে কিন্তু ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওয়েবসাইটে আমরা ইনফোতে গিয়ে দেখলাম fiverr.com, ওনার ওয়েবসাইটটা আছে fiverr.com। সেক্ষেত্রে আমরা এই যে মেইল @fiverr.com দিয়ে সার্চ করব, তাহলে ওনার ইয়েটা চলে আসবে। আচ্ছা, আমার ইমেল স্ট্রাকচার কই গেল? এই যে, হ্যাঁ, ইমেল স্ট্রাকচারে দেখেন আমাদের রেজাল্ট দেখাইছে অনেকগুলা। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে, যেহেতু এগুলো আমাদের আচ্ছা, এগুলো তো অবশ্যই আমাদের। এই যে দেখেন এটা পর্যন্ত, বাকি যেগুলো দিছে এখান থেকে আমাকে কপি করে নিয়ে গিয়ে আবার একটা একটা করে চেক করতে হবে আমার গুগলে। ওকে, কপি করে নিয়ে গেলাম। যদি আমরা আপনার সার্চ কিউএল দিয়ে না পাই, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে কপি করে নিয়ে এসে রাখলাম, আমরা একটা একটা করে নিয়ে গিয়ে দেখবো আসলে ওনার ছবির সঙ্গে কোনটা মিল ওনার ইয়া হচ্ছে, এখানে ইয়া করতেছে। আচ্ছা, এটা মিলতেছে না। সেম নেম তো, যার কারণে আচ্ছা, এনার যদি আমরা ডোমেনটা দিয়ে সার্চ দিই, এনার ব্যক্তিগত মেল খুঁজে পাওয়া, কারণ একই নামে অনেকজন ইয়ে থাকে। এই যে দেখেন এনার ব্যক্তিগত মেল একদম শেষের দিকে, হয়তো এইটা একটা একটা করে খুঁজতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, ইমেজ দেওয়া নেই, সেক্ষেত্রে আইডেন্টিফিকেশনে একটু সমস্যা। এই জন্য আপনাদের গুগলে ইমেজ দিতে বলি, ঠিক আছে? ইমেজ দিলে সেক্ষেত্রে আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এইটা দেখি। এই যে ইনি যদি মানে ওই মেইলের ইউজারটা যদি আপনার ইমেজ দিয়ে দিত, প্রোফাইল পিকচার দেওয়া থাকতো তার, তাহলে কিন্তু আমরা অনায়াসে এটা কনফার্ম হইতে পারতাম যে এটা তার মেইল কিনা। আচ্ছা, এখান থেকে আমাদের আসতেছে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এইটাতে আমরা আবার গিয়ে, যেহেতু ওনার একটা ওয়েবসাইট আছে, আমরা বিজনেস ইমেলটা খুঁজি। ওনার ওয়েবসাইট কি? fiverr.com। fiverr.com এর উনি সিইও। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি। এখানে যেহেতু আমাদের নিচের মাঝে স্পেস দেওয়াটা, আমরা যেহেতু মেইলের ইউজার নেম খুঁজবো, সেক্ষেত্রে স্পেস দেওয়াটা উচিত না, কারণ মেইলে সাধারণত স্পেস হয় না। @fiverr.com, তার ওয়েবসাইট ছিল ফাইবার। এখানে যদি আপওয়ার্ক থেকে আপওয়ার্ক, বা মনে করেন এলইডিপি যদি থাকে এলইডিপি, উনি যে ওয়েবসাইটে ইয়া করে আমাদের, সে মানে যে অন্য কোম্পানির যে ওয়েবসাইট, আমাদেরকে সেটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা লিখে fiverr.com লিখলাম, এখন সার্চ করি। আমরা আপনার সেলস কিউএল দিয়ে পাইলাম, তো তাহলে তো ভালো। যদি না পাই, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ হইলো এটা। ওকে, আচ্ছা, পেজটা রিলোড হোক ভালো করে। এই যে আমাদের ইমেল স্ট্রাকচার মেল কালেক্ট করছে, দেখি আমাদের এখানে কি অবস্থা। এখান থেকে আমরা একটা একটা করে চেক করবো আবার ম্যানুয়ালি। এই যে দেখেন, আমরা এখানে প্রথমটাই পেয়ে গেছি। এই ছবি আর এই ছবি কি এক না? এই ব্যক্তি আর এই ব্যক্তি এক না? হয়ে গেল।
এই যে এই ব্যক্তি আর আমাদের এখানে এই ব্যক্তি, এই যে দেখেন ইমেজ দিচ্ছে, যার কারণে আমরা সহজেই খুঁজে পাই। তো সেক্ষেত্রে আমরা দিব, যদি আমরা আগে আমরা অবশ্যই সেলস কিউএল দিয়ে চেক করব, যদি সেখানে আমাকে অনেক ভিআইপি অ্যাকাউন্ট আছে যেগুলো তাদের মেল এক্সেস তারা করে না, মানে মেল এই অ্যাডভান্স গুলো দিয়ে করে না বা পেজে যাইতে হয়, সেক্ষেত্রে আমাদের এইভাবে আমরা ম্যানুয়ালি এটা সার্চ করতে পারবো। সবাই ক্লিয়ার ব্যাপারটা? আমরা কিভাবে ম্যানুয়ালি সার্চ করলাম, তার তার ইউজার নেমটা নিলাম, নেওয়ার পর আমরা এসে এখানে আপনার জিমেলে এসে কম্পোজে গেলাম, কম্পোজে এসে টুতে গিয়ে দিলাম, দেওয়ার পরে দিলাম, যদি আসলো, না আসলে আপনি তার ইউজার নেমটা নেবেন, নিয়ে যে আমরা যেভাবে ম্যানুয়ালি মেল কালেক্ট করছি সেভাবে আমরা সার্চ করলাম। এই যে তার ইউজার নেম দিলাম, তারপরে তার মেল দিলাম, সে যে কোম্পানিতে যেহেতু আমাদের বিজনেস মেল খুঁজতে হবে এবং সে যে কোম্পানিতে জব করে সেই ডোমেইনের আন্ডারে অবশ্যই তার একটা মেল থাকবে, সেক্ষেত্রে আমরা তার ইউজার নেম দিলাম প্লাস তার মেইল দিলাম এবং আপনার উনি যেহেতু ফাইবারে জব করে fiverr.com দিলাম, দেওয়ার পরে আমার ইমেল স্ট্রাকচার আমাকে গুগল কিছু ইনফরমেশন দিল, আমি সেটা কপি করে নিয়ে গিয়ে আমি জাস্ট এখানে চেক করলাম যে আসলে ওনার মেইলটা কোনটা। আমি একটা প্রথমটা দিছি, এখানে প্রথমটাই ওনার মেইলটা, দেখে আমার ছবি দেখে বুঝতে পারছি না প্রথমটাই ওনার মেইল, সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি, আর আমাদের খোঁজার প্রয়োজন নেই। সবাই ক্লিয়ার? বেশি ক্লিয়ার না, বুঝতে চলে আসলো। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে করেন কি জানি, আপনারা খুঁজে পাইছেন তাহলে? আচ্ছা ইরশাদ ভাইয়ের কি সমস্যা, আপনার কোথায় বুঝতে একটু অসুবিধা হইলো? বুঝলাম না যে আপনি আচ্ছা একটু একটু হোল্ড করেন, একটু জি ইরশাদ ভাই বলেন। বললাম যে ভাই আপনি যে ইয়ে থেকে আপনার ইমেল এক্সট্রাক্টর ওখানকার ইমেলগুলো নিয়ে আসবেন, আমি জিনিসটা আপনাকে স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলুন। তারপরে এই যে কম্পোজে নিয়ে আসবেন, আচ্ছা ইরশাদ ভাই, আমি একটু করে রাখি, আমাদের পিটি স্যার কিন্তু সব ব্যাচে জয়েন করতেছে, কথা বলতেছে, ওকে? আমরা কাজ করি, উনি যে কোনো সময় আমাদের ব্যাচে জয়েন করতে পারে, তো আমরা কাজ করি। তো আপনি বলছিলেন আমি আমি কিভাবে আসলে এটা খুঁজে বের করলাম, অর্গানিকলি আমি কিভাবে খুঁজে বের করলাম, তাই না? এটা আপনার বুঝতে সমস্যা হয়েছে একটু। এক্ষেত্রে আমি এই যে আচ্ছা এখানে দেখেন, আমি লিঙ্কটা কপি করলাম, প্রান্ত একটু দেখো তো, কি জানি তোমার আমাদের আজকে 5 নম্বর ক্লাস, যেটা 28 তারিখে রানিং হয়েছে। হুম, 28 তারিখে রানিং হয়েছে, 5 নম্বর ক্লাস। আচ্ছা ভাইয়া, স্যার এসে আমাদের জিজ্ঞাসা করবে নরমালি আপনাদের কত নম্বর ক্লাস চলতেছে, আপনার মডিউলে আজকে কি কি শেখানো হচ্ছে, এগুলো এসে নরমালি জিজ্ঞাসা করবে, তা আমরা সেটা আগে একটা রিভিউ দিয়ে আসি, ওকে? আমাদের 14 না 15 নম্বর ক্লাস?
104। দীপক কুমার দাস শুনতে পাচ্ছেন আমার কথা? ষোলো নাকি? হুম, 17। আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন আমাদের আজকের ক্লাস ছিল 16 নম্বর না প্রান্ত? 17। আচ্ছা, এই যে 17 নম্বর ক্লাসে আপনাদের এই যে দেওয়া আছে মেসেজের অ্যানালাইসিস, ফেসবুক ক্যাম্পেইন এবং ফেসবুকের আইডিয়াগুলো, এগুলো একটা জাস্ট করে নেন। আপনাদের জিজ্ঞাসা করবে না, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই থাকবো। আচ্ছা, আমাদের ক্লাস আজকে চলতেছে 17 নম্বর, এটা মনে রাখবেন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? যদি স্যার জয়েন করে তাহলে বলবেন ক্লাস আজকে 17 নম্বর। আমাদের ব্যাচ শুরু হয়েছে 28 তারিখ থেকে। এরশাদ ভাই থেকে শুরু করে বাকিরা শুনছেন? জি ভাই আসছে। আচ্ছা, আমাদের আজকে অফিসিয়ালি ক্লাস শিডিউল 17 নম্বর, এবং ক্লাস শিডিউলে আমাদের আজকে আছে আপনার ফেসবুক মার্কেটিং এর আমাদের এই যে হচ্ছে যে এই যে মেসেজের অ্যানালাইসিস, ইমপ্রুভ ফেসবুক ক্যাম্পেইন, বা জাস্ট একটা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফেসবুক এবং লিঙ্কডইন, আমরা এই জিনিসটা দেখতেছি। জাস্ট আমরা ফেসবুক এবং লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন যাবেন তাতেই হবে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স অতটা বেশি নেই যে আমাদেরকে এত কোশ্চেন করবে। ওকে, এখন যদি জয়েন করে তাহলে এখন আমাদের ক্লাসে চলে যাই। আপনার কি জানি সমস্যা ছিল, আপনি অর্গানিক ওয়েতে খুঁজে পাচ্ছিলেন না, কিভাবে খুঁজবো সেটা আসলে আমরা পাচ্ছিলাম না, তাই না? এটা আমার জাস্ট সেক্ষেত্রে করতে হবে। আমার এখানে আমরা বিজনেস মেল খুঁজবো, আমাদের এখানে লিডগুলো ম্যাক্সিমামগুলো বিজনেস রিলেটেড লিড হবে। সেক্ষেত্রে আমরা এই যে কন্ট্যাক্ট ইনফো থেকে তার ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা কিন্তু কালেক্ট করে নিছি। এখানে কই গেল আমাদের শিটটা? এই যে আমাদের ওয়েবসাইট, তার ওয়েবসাইট অ্যাড্রেসটা আমাদের এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা fiverr.com আমাদের কালেক্ট করা আছে। সেক্ষেত্রে আমাদের বিজনেস মেল যেহেতু খুলবো, তার ফাইবারের আন্ডারে একটা না একটা মেল খোলা আছে, তাই না? যেহেতু বিজনেস মেল খুলবো, সে একজন সিইও, অবশ্যই তার, যেহেতু সে একজন কোম্পানির সিইও, তার ওয়েবসাইট একটা আছে, ওই ওয়েবসাইটের আন্ডারে তার একটা মেল খোলা আছে অবশ্যই ওই ডোমেনে। সে যেহেতু ইনি fiverr.com এ জব করে, বা fiverr.com এর ওনার হোক বা যেই হোক, তার এই fiverr.com এর আন্ডারে একটা মেল খোলা থাকবে। সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে মেলে যাব, হচ্ছে গুগলে জিমেলে যাব, গিয়ে আমরা যে কম্পোজে ক্লিক করবো একটা, তাকে আমার তার হান্ট করতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি আগে তার ফুল নেমটা কপি করে নিয়ে আসলাম। সাধারণত মানুষের ইউজার নেম এর মধ্যেই থাকে, তাই না? তার ফুল নেমের মধ্যেই তার ইউজার নেমটা থাকে। হয়তো কেউ ফুল ইউজ করে, কেউ শর্ট ফর্ম ইউজ করে, তো আমরা ফুলটাই নিয়ে আসলাম। ওকে, নিয়ে এসে আমরা এখানে টুতে পেস্ট করব। এরশাদ ভাই দেখতে পাচ্ছেন সবগুলা? বাকিরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার নামে ওখানে যে প্রেজেন্টিং নাউটা আছে ওখানে ক্লিক করেন, স্ক্রিন দেখা যাবে। আচ্ছা, এই যে আমি ইউজার নেমটা কপি করে নিয়ে এসে এই যে টুতে পেস্ট করব। ওকে, আচ্ছা, নিয়ে যে আমার ব্যাক স্পেসটা উঠাই দেবো, কারণ ইউজার নেমে সাধারণত থাকে না। তারপরে @দিব। যদি এরা আমাকে সাজেস্ট না করে, যদি কিছু না আসে, তাহলে আমরা এই ইউজার নেমটা আবার কপি করব। কপি করে আমরা যেভাবে মেইল কালেক্ট করছিলাম, গতকাল মেইল কালেক্ট করা যে শিখলেন না আপনারা, প্রথমে আমাদের কি নিশ দিতে হবে। নিশকে এখানে আমাদের এই যে মিসা কাফমান, ইনি আমাদের হচ্ছে এখানে নিশ, কারণ আমরা এনার মেইলটা খুঁজতেছি। এই যে এনার ইউজার নেমটা আমরা এখানে দিছি, দিয়ে প্লাস দিছি। আমাদের ওখানে যেন লোকেশন ছিল, তারপরে প্লাস মেইল ছিল,
আমাদের কালকে আমি আবার নতুন করে একটা কিন্তু দিয়েছি, সূত্র দিয়েছি। এখানে মেল আপনারা দিতেও পারে, নাও দিতে পারে, আপনার লোকেশন প্লাস মেইল হোক। আমাদের এখানে যেহেতু আমরা পার্সনের করবো, এখানে তো আমাদের লোকেশনের প্রয়োজন নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের লোকেশন দিলাম না, আমরা নিজ দিলাম প্লাস মেইল @ আমরা জিমেল দিয়ে যদি সার্চ দেই সেক্ষেত্রে ওনার আসবে হচ্ছে যে পার্সোনাল জিমেল আসবে। সেক্ষেত্রে পার্সোনাল জিমেল অনেক ব্যক্তির নামে ওনার নামের সঙ্গে মিলিয়ে যাইতে পারে, সেক্ষেত্রে অনেক মেল আসতে পারে। সেক্ষেত্রে আমাদের আবার একটা একটা করে ম্যানুয়ালি খুঁজে বের করে দেখতে হবে আসলে ইনি ওই পার্সন কিনা, আবার ছবি আছে কিনা সেটাও গিয়ে দেখতে হবে। যেহেতু ওনার একটা ওয়েবসাইট আছে, উনি কোন কোম্পানিতে জব করে সেই ওয়েবসাইট আমরা জানি, সেই ওয়েবসাইটের আন্ডারে, সেই ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে তার অবশ্যই একটা বিজনেস মেইল আছে, ঠিক আছে? তাই আমরা ওই ওয়েবসাইট fiverr.com এ যেহেতু উনি জব করে, এখানে যদি উনি অন্য কোনো একটাতে জব করতো, মনে করেন হচ্ছে সেটা এলইডিপি হতে পারে, বা মনে করেন হচ্ছে যে মনে করেন আপওয়ার্ক হতে পারে, বা পিপল পাওয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব, কারণ ওই ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে তার অবশ্যই একটা বিজনেস মেইল আছে। আমার ওই বিজনেস মেইলটা কালেক্ট করা হচ্ছে মূল উদ্দেশ্য। দেওয়ার পরে আমি সার্চ দিব। এরশাদ ভাই দেখতে পাচ্ছেন ব্যাপারটা? আচ্ছা, আপনি যখন এটা সার্চ করবেন তখন আপনার ইমেল স্ট্রাকচারে যে অ্যাজ ইউজুয়ালের মতো ওরা মেল করবে, কিছু মেল শো করবে এখান থেকে, যে এগুলা তো আমার ব্যক্তিগত মেইল। আচ্ছা, এগুলা থাক, তারপরে আমরা বাকি যে মেইলগুলো আছে এই মেইলগুলো নিলাম। নেওয়ার পরে আমরা এই যে জিমেলে গেলাম। মেইলগুলা অন্য নোটপ্যাডেও রাখতে পারেন, নোটপ্যাডে রেখে একটা একটা করে কপি করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদের সময় বেশি যাবে জন্য আমরা এখানে মেসেজ অপশনে রাখি দিলাম মেইলগুলো। আচ্ছা, এটা তো হওয়ার সম্ভাবনাই নেই, এটা আমরা কেটে দেই। আর যেহেতু fiverr.com এর আন্ডারে মেইলটা, সেহেতু fiverr.com এর গুলো আমাদের রাখতে হবে। এখানে প্লাস দেওয়া আছে, আসলে প্লাস আমরা সাধারণত ওখানে প্লাস লিখছি জন্য এটা আসছে। মেইলের মধ্যে কোনো আপনার ডট ছাড়া এরকম প্লাস চিহ্ন কখনো হয় না, তার মানে এই মেইলটা আসলে আমাদের রিয়েল মেইল না, এটা আমরা ব্যাক করে দিলাম। তারপরে আমাদের এই মেইলটা আছে, ওকে, আমরা এই মেইলটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে 2 এর মধ্যে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা চেক করব আসলে এই মেইলের পিকচার যেটা আছে সেটার ব্যক্তির কি উনি কিনা। এখানে এই যে পিকচার, এই পার্সনের সঙ্গে এই পার্সনের মিল আছে না? কই গেল, সরি, মিল আছে কিনা দেখেন এরশাদ ভাই একটু। এই যে এই ব্যক্তি এবং এই ব্যক্তি একই পার্সন তো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একই পার্সন। সেহেতু আমাদের এই মেলটা আমরা যে কাঙ্ক্ষিত মেল খুঁজতেছি সেই মেলটা। এখন বুঝতে পারছেন এরশাদ ভাই? আপনি যদি আমাদের এই দিয়ে আমরা যদি খুঁজে না পাই, আপনার হচ্ছে যে সেলস কিউএল দিয়ে যদি আমরা খুঁজে না পাই, এক্সটেনশনটা দিয়ে যদি আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এভাবে খুঁজে বের করবো, ওকে? আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইলে দেখি। ওকে, এখানে এসে আমরা আবার এই যে আপনার সেলস কিউএল এ ক্লিক করলাম। আসলে এনার প্রোফাইলে ইনফরমেশন যে কতটুকু আসবে শিওর না, দেখা যাক কতটুকু আমরা পাই। হ্যাঁ, আচ্ছা, এনে আগেরটাই দিয়ে আসছে কেন? ওকে, এটা অমিত। আসলে ইন্টারনেট কানেক্টিভিটির কারণে এই জিনিসগুলো সবই উল্টাপাল্টাই আসছে চলে। এই যে এখানে দেখেন, এখানে প্লাসে ক্লিক করলাম। এনার এই যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে পাইলাম। তারপরে ইনি কোন কোম্পানির ফাউন্ডার অ্যাট গুগল, এই যে গুগলের ফাউন্ডার। এনার হচ্ছে ওয়েবসাইট হচ্ছে আপনার, এনার কোম্পানি হচ্ছে গুগল। তারপরে হচ্ছে যে আপনার মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, লোকেশন এখানে পেয়ে গেলাম।
তারপর এই যে এখানে ওনার মেইল পেয়ে গেলাম আমরা, এনার ওয়েবসাইটটা বাকি আছে, তো জাস্ট আমরা কন্টাক্ট ইনফোতে যাব, কন্টাক্ট ইনফোতে গেলে এনার ওয়েবসাইটটা পেয়ে যাব। জাস্ট এই ইনফরমেশনগুলো নিয়ে যা আপনারা এক্সেল শিটে অ্যাড করে দিবেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম, ফার্স্ট টাইম লাস্ট, আচ্ছা যেহেতু গুগলে জব করে এনার ওয়েবসাইট কি আর হবে, www.google.com ই তো হবে, তাই না? আচ্ছা আমরা আরেকটা এই সার্চ অপশনটা ফিল্টারিংটা আরেকটু মডিফাই করে সার্চ করে দেখি। অল ফিল্টার, অল ফিল্টারে গিয়ে আমরা যে গুগল, তারপর হচ্ছে যে এইগুলা করে দিই, উঠাই দিই, ফাইবার এগুলো উঠাই দিই। আমাদের কোনো মানে কারেন্ট কোম্পানির দরকার নেই, কোন কোম্পানিতে জব করে তাদের দরকার নেই। ইউনাইটেড স্টেট আমাদের লোকেশন হয়ে গেল। আমাদের এই রিলেটেড যে ইয়াগুলো আছে, আচ্ছা ইন্ডাস্ট্রিগুলো আছে, এই রিলেটেড যারা জব করে বা যে বিভিন্ন কোম্পানিতে, তাদেরগুলো তখন শো করবে। সেক্ষেত্রে এক্সাক্ট ওটা আসার সম্ভাবনা নেই। এই কোম্পানিগুলোর মধ্যেই আসছিল শুধু গুগল, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, এগুলো সিইওদের আসছিল। তো আমরা এটা উঠাই দিলাম, কারেন্ট কোম্পানি দেওয়ার দরকার নাই। দেখি আমরা এবার সার্চ করে কি অবস্থা হয়। আপনার বায়ার যদি কারেন্ট কোম্পানি দিয়ে করে, অবশ্যই কারেন্ট কোম্পানি দিতে হবে, এবং সেক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে কোন কোম্পানি, তাহলে সেই কোম্পানির ওয়েবসাইট উপরে লিখে আপনার দিয়ে দিতে হবে। আর যদি বায়ারের রিকোয়ারমেন্ট না থাকে, যে অবশ্যই বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে, কোনো না কোনো ওয়েবসাইট দিবে বা কোনো না কোনো নিউজ দিবে যে সিইও, তুমি যে ইউএসএ বেস যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, সেইগুলো সিইও দাও, বা 10-12টা কোম্পানির নাম ধরাই দিল, তাদের এই কোম্পানিগুলোর সিইওর আমার ইয়াটা দাও, ইনফরমেশনগুলো দেয়। আচ্ছা এই যে দেখেন নতুন নতুন প্রোফাইল চলে আসছে কিছু, আমরা দেখি এখান থেকে। সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আমরা লাইভ সেশনটা এখন ক্লোজ করে দিয়েছি, সেক্ষেত্রে হয়তো একটু ব্যান্ডউইথের অবস্থা ভালো হতেও পারে, বলা যাচ্ছে না। আচ্ছা এখনো কি 1 ঘন্টা হয়নি? 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আর আপনাদের লাইভ দিতে গিয়ে তো স্টুডেন্টের ক্লাস অফ করাইতে পারবো না, কাজ দেখাইতে পারতেছি না, এটা তো খুবই একটা। আচ্ছা, ভাইয়া ভিডিও ক্যামেরাটা অফ করে রাখেন, যে জয়েন করছেন একটু ভিডিও ক্যামেরাটা অফ করেন। আচ্ছা ওকে, আমাদের লাইভ স্ট্রিম হয়ে গেছে, সেক্ষেত্রে
তারপরেও তো ব্যান্ডউইথের অবস্থা খুব একটা ভালো না। আকাশ খারাপ না, আকাশ খারাপ হয়তো সাবমেরিন কেবল শুনছেন, কিন্তু তো সাবমেরিন কেবল শুনছেন দিয়ে দিই, তাহলে এরকম কোনো কথা না। ইন্টারনেটে কোনো স্পিড নেই, একটা পেজ লোড হচ্ছে 2-3 মিনিটে পেজ লোড হচ্ছে না। স্টুডেন্টকে ইয়ে দেখাবো কেমনে, একটা কাজ দেখাবোই বা কেমনে? আচ্ছা দেখেন, এনারে যেখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম পাবেন আপনারা, তারপরে কোম্পানির নেম পেয়ে যাচ্ছেন এখানে, ফাউন্ডার এট, এই যে কোম্পানির নেম, তারপরে এনার এই যে ইনি লোকেশন হচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়া। আচ্ছা, এখানে কন্টাক্ট ইনফো থেকে আমরা ওয়েবসাইটটা পেতে পারি। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাইয়া শোনা যাচ্ছে। এই যে এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে আপনার আমাদের যে এক্সেল শিটটা, এক্সেল শিটে আপনার এনার ইনফরমেশন গুলো আমরা নেই, একটা তো এন্ট্রি করলাম, আমরা সেকেন্ডটা এন্ট্রি করে দিই। এখানে আর ওয়েবসাইট, লিঙ্কড প্রোফাইল, তারপর আমাদের কি নিতে হবে, ফার্স্ট টাইম লাস্ট টাইম আমরা ইয়েটা নিয়ে নিলাম। আর এই ব্যাপার এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম একবারই নিয়ে আসছি, আমরা এখান থেকে লাস্ট টাইমটা কপি করে নিয়ে নিলাম এখানে। আচ্ছা, এটা একটু ইয়ে হয়েছে, এটা আমরা ফন্টটা কমাই দিই। ওকে, আমাদের কোম্পানির নেমটা এখানে আছে। কোম্পানির নেম দিলাম, এখন আমাদের ওয়ার্কিং মেল এবং অ্যাড্রেসটা দেওয়া বাকি আছে। আচ্ছা, তার অ্যাড্রেসটা দিই আগে, সান ফ্রান্সিসকো বে এরিয়া, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ওয়ার্কিং মেইলটা আমাকে ইয়ে করতে হবে। আচ্ছা দেখি এখানে আমাদের এটা দিয়ে আসি কিনা, সেল ডট কিউএল দিয়ে আসি কি,
এই যে এখানে আসলো এনার নামটা, এনার প্রোফাইলটা এখানে শো করতেছে। আমরা এখানে প্লাসে ক্লিক করব। এই যে এনার চলে আসছে। যে বলছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের মেইলগুলো ওয়েবসাইটের আন্ডারে হয়। এই যে দেখেন এনার ওয়েবসাইট এইটা, এবং এটার আন্ডারে আপনার তার এই ওয়েবসাইটের আন্ডারে তার মেইলটা গেছে। এটা কিন্তু তার ইউজার নেমের একটা অংশ, তার ফুল নেমের একটা অংশ। সেক্ষেত্রে আপনার যদি এখানে না পাইতেন, ম্যানুয়ালি সার্চ করলে আপনি কিন্তু এইটা যোগ করে চলে আসতো। আমরা যদি ইউজার নেম দিয়ে সার্চ করতাম এটা, এবং ইউজার নেমের পরে আপনার তার ফুল নেমটা ইউজার নেম হিসেবে ইউজ করে আমরা যদি @ এটা দিতাম, তাহলে কিন্তু অটোমেটিক এটা চলে আসতো। এখন বুঝতে পারছেন এরশাদ ভাই ব্যাপারটা? ওকে, আমরা যেহেতু সেলস কিউএল এসে গেছে, তা আমরা সেখানে দিই। আচ্ছা, এটা কালার অ্যাড হয়ে গেছে, এটা কালারটা রিমুভ করে দিই। আচ্ছা, টেক্সট কালার ব্ল্যাক। এখন সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। ভাইয়া আজকে কি ব্রেক হবে? ব্রেক না, আজকে ব্রেক হবে না, কারণ ব্রেক দিতে গেলে আপনারা হচ্ছে যে লিভ লিভ নেন। যেখানে আমাদের স্টুডেন্টের অবস্থা এমনিতেই খারাপ, আর মিনিস্ট্রি থেকে আপনারা যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন, মিনিস্ট্রি থেকে আমাদের সঙ্গে যে কোনো সময় এখানে এসে কথা বলতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন যে প্রতিটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট কীরকম পরিমাণ। এই যে দেখেন এখানে 26 জন। আচ্ছা, এটা তো আচ্ছা, এইটাতে দেখি, এখানে দেখেন 22 জন। তারপর এই ব্যাচে দেখি, এই ব্যাচে দেখেন 22 জন। আর সেখানে আমাদের ব্যাচে দেখেন স্টুডেন্ট কয়জন আছে। আচ্ছা, কই গেল আমাদের ব্যাচ? 200, 101, 101। আপনি বাদ দিয়ে 13 জন ভাইয়া। আচ্ছা, আমার ব্যাচটা এখানে শো করতেছে না, সবাই তো উপরে চলে গেছে। তাহলে বোঝেন, আপনাদের ব্রেক দিলে যদি আপনারা এই কয়েকজন যদি হারায় যান, তাহলে জবাবদিহিতা কি করব আমরা? আর যে কোনো সময় জয়েন করলে আপনাদের সঙ্গে কথা বলতে পারে। সেক্ষেত্রে ব্রেক আজকের দিনটা একটু অফ রাখেন। আমরা খুব 15 মিনিটের ব্রেক নিয়ে খুব একটা হবেন না। এখন আপনারা করেন, আমি যে কাজটা দেখাইলাম এটা প্র্যাকটিস করবেন। এখন আপনারা স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করবেন, আমি দেখব। ভাইয়া লিঙ্কডইন প্রোফাইলটা আগে এডিট করতে হবে, তৈরি করতে হবে। কারো কি প্রোফাইল নাই এখানে? হচ্ছে রেজওয়ান ভাই, তারপর হচ্ছে ফাহিম ভাইয়া, কারো প্রোফাইলই নাই? আচ্ছা, হোক, বাকি যারা করে তাদেরটা দেখেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনার প্রোফাইল, আপনি যে প্রোফাইলটা খুলতেছেন সেটা স্ক্রিন শেয়ার করে আপনার প্রোফাইল খোলাটা দেখান, তাহলেই হবে। আপনি যেটাই কাজ করতেছেন না কেন সেটাই দেখান। আপনি নতুন করে প্রোফাইল খুলবেন, আপনি সেটা স্ক্রিন শেয়ার করে দেখান, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমরা তো প্রোফাইল খোলাটা শিখলাম, তো এটা কাজ করতেছি, এটা প্র্যাকটিস করতেছি না, তো এটা স্ক্রিন শেয়ার করে দেখাতে কি সমস্যা? সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা আপনি দেখাচ্ছেন, কোনো ভুল ত্রুটি হলে আমি এখান থেকে ধরাই দিতে পারবো, তাই না? যে কেউ একজন প্রোফাইলটা শেয়ার করে কাজ দেখান। আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি সেটাই দেখান, কোনো সমস্যা নাই।
রবিউল ইসলাম ক্লাস, স্যার রবিউল ইসলাম ক্লাসে জয়েন করছে রেজন ভাই? আচ্ছা, তারপর সাজ্জাদুল ইসলাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক সাহেবও তো আছেন তাই না? তারপরে মারুফ হোসেন, উনি ফোন করছেন আপনি? আচ্ছা, 01716464629। এই রিজু ভাইয়া ক্লাসে জয়েন করছে কি রিজু ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার ক্লাস ছিল, ক্লাসে জয়েন করেননি কেন? আপনার ক্লাস ছিল, ক্লাসে জয়েন করেননি কেন? আচ্ছা ভাইয়া, আপনাদের তো ক্লাস টাইম আপনারা জানেন, এখন আপনারা কোন হিসেবে বাইরে যান? আপনাদের এইরকম করে সবাই স্কিল দেখাইতে গেলে তো আপনাদের ব্যাচ থেকে ক্লোজ করে দিতে হবে। আমাদের মিনিস্ট্রি থেকে জয়েন করতেছে, এখন এসে যদি দেখে ব্যাচে 13-14 জন ইয়ে আছে, বাকিদের সবগুলো ব্যাচই ক্লোজ করে দিবে, সেক্ষেত্রে আপনি ট্রেনিংটা করতে পারবেন? তো আপনার যদি এখন পসিবল হয়, আপনি ফোন থেকে একটু জয়েন করেন ক্লাসে। আপনার মাইক্রোফোন ভিডিও অফ করে রাখবেন, আপনার ক্লাসটা অতটা ইয়ে করা লাগবে না, কিন্তু ক্লাসটা জয়েন করেন, অন্তত ব্যাচটা আটকান, নাহলে কিন্তু কালকে থেকে ট্রেনিংও করতে পারবেন না। হ্যাঁ, আপনি ফোন দিয়ে, আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করেন। এবং এটা আজকে আমাদের নতুন সার্ভারে দেওয়া হয়েছে, এবং কে কে জয়েন করতেছে না করতেছে এটার সঙ্গে সঙ্গে ডাটা আপনার মিনিস্ট্রিতে চলে যাচ্ছে, ক্লাসে কয়জন উপস্থিত আছে নাই, আপনি ক্লাসে উপস্থিত আছেন না না আছেন, এটা সরাসরি আপনার জয়েন করার সঙ্গে সঙ্গে চলে যাবে। জয়েন না করলে আপনার ডাটাটা গ্যাপ থেকে যাবে। তাড়াতাড়ি জয়েন করে আপনাদের ডাটা, আপনাদের যে আপনি এই ক্লাসে জয়েন করলে আপনার অ্যাটেন্ডেন্সটা চলে যাবে মিনিস্ট্রিতে, যদি জয়েন না করেন মিনিস্ট্রিতে চলে যাবে না। আপনার অ্যাটেন্ডেন্স যদি না থাকে আপনার ব্যাচ তো ক্লোজ করে দিবে, স্টুডেন্ট যদি আপনার 20 জনের নিচে উপস্থিত থাকে।